তো হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আবারও একটা নতুন জায়গায় আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি খুব জোরে 2 থেকে 3 ঘন্টা আগে ডানকুনিতে আসলাম। তো আগের ভিডিওতে আপনারা দেখেইছেন যে আজকে আমি ডানকুনি গেছিলাম, আর এই 2 থেকে 3 ঘন্টা আগে ঘরে আসলাম। তো ঘরে এসে মা বলছে যে কালকে নাকি আবার সুন্দরবন যাবে। তো সুন্দরবন যাওয়ার জন্য আজকে এই যে আমার যে জামা প্যান্টগুলো আছে সেইগুলো আমি প্যাক করে নেব। তো যদি আগের ভিডিওটা আপনারা কেউ যদি না দেখে থাকেন, তো আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কি সবাই দেখে নেবেন। তো এখন আমি জামা প্যান্টটা প্যাক করি। জামা প্যান্টটা তাড়াতাড়ি গুছিয়ে নিই। গুছানো কমপ্লিট। তো আর বেশি দেরি করব না, তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ এখন প্রায় রাত 10টা বাজছে। তো গুড মর্নিং সবাইকে। তো কেমন আছেন আপনারা? তো আশা করছি ভালোই আছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে রেডি হয়ে গেছি। তো আরও মা, বুনি, বাবা রেডি হচ্ছে। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে পানাগড় স্টেশনে গিয়ে। দেখতে পাচ্ছেন আমরা এখন পানাগড় স্টেশনে চলে এসেছি। তো সামনে মা আর বুনু আছে, আর বাবা টিকিট কাটতে আছে। টিকিট কেটে আসুক, আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে ট্রেনে চেপে। তো আমাদের ট্রেনটাও দেখতে দেখতে ছেড়ে দিল। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে বর্ধমানে গিয়ে। তো আমাদের ট্রেনটা বর্ধমানে 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল, তাই নেমে ভিডিও করতে পারি নাই। তো আমাদের ট্রেনটাও এখন ছেড়ে দিয়েছে, তাই আপনার সঙ্গে একবারে দেখা হচ্ছে শিয়ালদায় গিয়ে। আমি এখন শিয়ালদা নেমে গেছি। শিয়ালদা শুধু ভিড় দেখুন। তো যাই, আমি টিকিটটা কেটে নিয়েছি। তো আমাদেরকে এখন আবার কি ক্যানিং লোকাল ধরতে হবে, আর আমাদের হাতে বেশি সময় নাই, 10 থেকে 15 মিনিট। আপনার সাথে দেখা হচ্ছে একবারে ট্রেনে গিয়ে। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এই যে হচ্ছে আমাদের ক্যানিং লোকাল। তো আপনার সাথে দেখা হচ্ছে একবারে ক্যানিংয়ে গিয়ে। তো অবশেষে আমরা ক্যানিংয়ে নেমে গেছি। তো এইটা হচ্ছে ক্যানিংয়ের টোটো স্ট্যান্ড। আগে বাবা, পিছনে মা,
সামনে বুনু, মানে এইখানে কিছুক্ষণ আগে জোর বৃষ্টি হয়েছে, মানে পুরো রাস্তায় কাদা কাদা। তো এইখানে লাইন দিয়ে সব ট্রাভেলার এজেন্সির দোকান। তো আপনার সাথে দেখা হচ্ছে মিষ্টি নেওয়ার পর। হয়ে গেল, কটা মিষ্টি নিলা? তো মায়ের এখানে মিষ্টি নেওয়া গেছে, আমি এখন লস্যি খাবো। আমরা এখন লস্যি খাই। তো আপনার সাথে দেখা হচ্ছে একবারে বাস স্ট্যান্ডে গিয়ে। ক্যানিং বাজার এইটা। তো বাস স্ট্যান্ডে দাদু দাঁড়িয়ে আছে, তো একবারে দাদুর কাছে যাই। চলে এসছে এখানে। তো এবার এইখান দিয়ে আমরা টাটা ম্যাজিক গাড়িগুলো ধরবো। তো এই যে এই জায়গাটা। তো 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের গাড়ি অবশেষে ছেড়েই দিল। অবশেষে ঝড়খালিতে চলে আসলাম, আর এসে দেখি সামনে পুজো হচ্ছে। তো একবারে আপনার সাথে দেখা হচ্ছে মায়ের মামা বাড়িতে গিয়ে। তো যখন সুন্দরবনে বন্যা হয়, এই যে এই ঘরটায় সব মানুষজন এসে থাকে, আর নিচেতে সব পশু পাখিগুলো সব রাখে। এই যে বড় ঘরটা বন্যার সময় সেখানে সব থাকে। আর এইখানটা কিছুটা সামনে গেলেই মানে মায়ের মামা বাড়ি। তো মায়ের মামা বাড়িতে চলে এসেছি।
এইটা এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। ঘরের দুপাশে পুকুর। তো অত দূরে জার্নি করে এসে মানে শরীরটা পুরো ক্লান্ত লাগছিল, তাই দাদুর সঙ্গে আমি নেমেছি পুকুরে চান করতে। আর মা তো পুরো মানে এসে বমি করে পুরো একা আর ক্লান্ত হয়েছে পুরো, মা পুরো ঘুমিয়ে আছে। আমি এখন চান করি পুকুরে। পুকুরে মাছ আছে, মাছ ধরাটা পরে দেখাবো। আর কালকে আমরা সেই মাছ ধরার সিস্টেমটা দেখাবো নদীতে গিয়ে। হ্যাঁ, এখন খাওয়ার এখানে জায়গা দিয়ে কি খেতে দিচ্ছে। তো আপনারা দেখলেন যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো। তো এখানে আবার মেঘ করে এসছে, তো আমার যা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তার জন্য বৃষ্টি আসলে এখানে কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেলে প্রায় 1 থেকে 2 ঘন্টা ছাড়া তো আসবেই না। তার জন্য খাওয়ার ভিডিওটা এখন দেখালাম না। একদমই প্রায় বলতে গেলে বিকাল 4:30। তো দাদু এখন আগে যাচ্ছে মানে খালের পাড়ে ব্যানার আনতে। তো চলুন আমার দাদুর সঙ্গে যাই। তো এইখানে সারা বছরে একটাই চাষ হয়, যে ধানের চাষ। মানে বছরে একটা চাষই হবে, ধানের চাষ। মানে পুরো জমিতে ধান, মানে যখন চাষ হয় পুরো ধানে ভরে যায়। আর এখন মানে বর্ষাকাল পুরো জলে ভরে গেছে জমি। এই পুকুরটা দেখছেন, এই পুকুরটা আমার দাদুদের। এই পুকুরটা, তো আমরা খালের পাড়ে বলতে গেলে প্রায় চলেই এসেছি। এই যে সামনে। তো এই যে এই পুকুরটা, তারপরে এই যে এই পুকুরটা, এই পুকুরে চারিদিক দিয়ে নেট ঘেরা আছে। এই পুকুরে কাঁকড়া চাষ হয়। এই যে পুকুরটায় চারিদিক দিয়ে নেট ঘেরা, এই পুকুরে কাঁকড়া চাষ হয়। এই যে এই পুকুরটা দেখছেন, এই পুকুরটা দাদুদের। তো এই পুকুরে পরশুদিন আসবো মাছ ধরতে। যে এই পুকুরটাতে, এই পুকুরে মানে যতগুলো পুকুর আছে সব পুকুরে আসবো মাছ ধরতে পরশুদিন। তো এই যে এই খালটা আর এই খালটা, এই দুটো খাল আমার দাদুদের। তো এইখানে মানে মাছ ধরার যাবতীয় জিনিস রাখা হয়, নেট, জাল, জাল সব এই ঘরটায় রাখা হয়। এইখানে জাল রাখা আছে, এই জালে পরশুদিন যাবো মাতলা নদীতে মাছ ধরতে। বাঁধটা দেখছেন, এই বাঁধের ওই পারে মাতলা নদী। আপনাকে আবার দেখাই, এই এই গর্তগুলোতে সব ছোট ছোট কাঁকড়া। গর্তগুলোতে আবার জলে নামতে হচ্ছে এই পার যাওয়ার জন্য, কারণ ওই পার যাওয়ার জন্য ব্রিজ নাই, এরকম হেঁটে হেঁটে যেতে হবে এটা পার করে।
পায়ের অবস্থা দেখুন শুধু একবার। যাই ওই পারে। তো এই যে এই ম্যানগ্রোভগুলো দেখছেন, এইগুলোতে তাও আপনাদেরকে আধা থেকে 1 ঘন্টা পায়ে হেঁটে পাখির ভিতর দিয়ে, এর মধ্যে তো আধা থেকে 1 ঘন্টা পাখির ভিতর হেঁটে গেলে তারপর মাতলা নদী। তো আমরা পরশুদিন আসবো মাতলা নদীতে মাছ ধরার জন্য। তো আমাদেরকেও এই জঙ্গলটায় পায়ে হেঁটে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে পায়ে হেঁটে এটা পার করতে। আর পাক বলতে হলে আপনাদের আমার 1 হাঁটু, এই 1 হাঁটু পাক পার করে তারপর আপনাদেরকে মাতলা নদীতে যেতে হবে। তো সবটাই দেখাবো। তো সুন্দরবনে এসেছি আমি, আপনাদেরকে এই ম্যানগ্রোভটা দেখিয়ে দিলাম। তো পরশুদিন এসে মাতলা নদীতে যখন যাব তখন দেখাবো। তো এখন যাই, পার হয়ে আবার ওই পারে যাই। এইখানটা এত সুন্দর হাওয়া লাগছে, আর ঘরে যেতে মনই করছে না, এত সুন্দর হাওয়া। আর ঘরে যাবো না কী করে, কারেন্ট চলে গেছে। আপনাদেরকে বললাম যে এখানে মানে একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায়, মানে এখানে এত কারেন্টের অসুবিধা। শুধু কিছুক্ষণ একটু হাওয়া দিল, ঝোড়ো হাওয়া, আবার কারেন্ট চলে গেছে। 1-1.5 ঘন্টা ধরে কারেন্টই নাই। একটু এখানটা বসি তারপর ঘর যাব। আমরা এখন ঘরে চলেই আসছি, এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা এখন বাজারে চলে এসেছি। ওইটা হচ্ছে ঝড়খালি বাজার। এই যেটা বড় ঠাকুরের মন্দির। ওইখানে বাজার আসলে না বিরিয়ানি খাবে। আমাদের বিরিয়ানি নিয়ে চলে এসছে। আপনি একা আসলে খেতে, 1 প্লেট একা খেতে পারবি? তো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেল, দেখি দাদু কি করে। ঘর চলো, তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে। তো আপনার সাথে দেখা হচ্ছে একবারে ঘরে গিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখন ঘরে চলে এসেছি। তো এই যে হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেল, তো এই প্যান্ডেলে কালে খাওয়া দাওয়া হবে। তো আজকের জন্য এইখানে ভিডিওটা বেশি বড় করো না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।